আসসালামু আলাইকুম গাইজ, আজ আমি রান্না করব কচুরমুখী দিয়ে ট্যাংরা মাছ। তো রান্নাটা আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি একটা কড়াই চুলের উপরে বসিয়ে দিয়েছি। এখন চুলোটা অন করে দিব। এবার কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলটা গরম হয়ে গেলে এর সঙ্গে কিছু আস্ত জিরা দিয়ে দিব। এবার দিয়ে দেব রসুন ছেঁচে রেখেছিলাম, রসুন বাটা দিব না, আস্ত রসুন ছেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দিব। রসুনটা লাল লাল করে আমি ভেজে নেব। এবার এর সঙ্গে দিয়ে দিব অন্যান্য উপকরণগুলো। পেঁয়াজ বাটা দিয়ে দিব, কেটে রাখা কাঁচা ঝাল দিয়ে দিব, এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিব। কয়টা কাঁচা ঝাল দিয়েছি, এখন সামান্য পরিমাণে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিব। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে মাছ, ট্যাংরা মাছ, এই যে ডিমওয়ালা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন গাইস, কত সুন্দর কালার এসেছে। এবার আমি মশলাতে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলটা ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট।
ঢাকনাটা এবার নামিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি কচুরমুখিগুলো দিয়ে দেব। আজ আমি গাইস কচুরমুখিগুলো কষিয়ে দেইনি, কারণ ফুটান্ত গরম ঝোলে কচুরমুখি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর কচু জাতীয় যত তরকারি আছে আপনারা দেখবেন গরম ঝোলে দিয়ে রান্না করে খাবেন, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু কষিয়ে দিলে কেমন যেন শক্ত শক্ত একটা ভাব চলে আসে। আবার আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রান্না করে নেব। এখন আমি ঢাকনাটা নামিয়ে নেব। কচুরমুখিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এবার আমি ভালো করে তরকারিটা নেড়ে দেব। তরকারিটা আমি আর একটু রান্না করে নেব। তরকারিটা রান্না হয়ে গিয়েছে, এখন জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো গাইস, হয়ে গিয়েছে আমার কচুরমুখি দিয়ে ট্যাংরা মাছ রান্না। এখন খাওয়ার জন্য পরিবেশন করব। দেখুন কত লোভনীয় হয়েছে তরকারিটা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জিএম ভিলেজ বিডি চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।